হরে কৃষ্ণ। আজকের ছিল শনিবার আর ঝটপট কিছু রান্না করার জন্য আমার কাছে ছিল গাজর আর ফুলকপি আর এরকম পাকা সুন্দরী কিছু টমেটো আর বেগুন ভাজা, বেগুন, এগুলোকে ভাজি করব। টমেটোগুলো কেটে নিলাম আর খিচুড়ির জন্য যা যা রেডি করার প্রয়োজন সব ধুয়ে একদম রেডি করে ফেলেছি। আমি এখানে 1/2 কেজি চালে 1.5 পট মুগের ডাল নিয়েছি। আমি এটা ধুয়ে 1 ঘন্টা আগে এরকম শুকনো ঝরঝরা করে নিয়েছি জল ঝরিয়ে। আর আমি এখানে দিয়ে দিব কিছু মটরশুঁটি আর কিছু এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরিয়ে রেখে দিব। তেলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দিব ফুলকপি আর গাজরগুলো। আমার কাছে আজকে ফুলকপি আর গাজরই ছিল, অন্য কোনো সবজিও ছিল কিন্তু ইচ্ছা করছিল না আজকে আর ফুলকপি ছাড়া আর গাজর ছাড়া অন্য কিছু দিতে। যাই হোক, আমি পরিমাণ মতো লবণ আর এখানে হলুদ দিয়ে দিয়েছি। আর অন্য চুলায় আমি বসিয়ে দিব সুন্দর এই টমেটোর টক। আচ্ছা, টমেটোর টক বললেও ভুল হবে, মিষ্টি টমেটোরই টক হবে, কারণ ওখানে কোনো টক ভাবই নেই। আর টমেটোতে কোনো টক ভাব থাকেও না, জাস্ট একটা টক টক আসে, কিন্তু অ্যাটলিস্ট কোনো টক থাকে না। আমি এখানে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। তেলে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, সর্ষের মধ্যে টমেটোগুলো ছেড়ে দিলাম। আর সুন্দর এই টমেটো বলার কারণ হচ্ছে টমেটোগুলো এই শীতকালীন সিজনে অনেক সুন্দর লাল টুকটুকে। আর আমার কাছে লাল গোলাপের মতো যদি কোনো কিছু সুন্দর লাগে তাকে আমি সুন্দরই বলে দিই। যাই হোক, এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিলাম। আর এই যে ঢেকে দিলাম, এই ঢাকাতেই আমার মনে হয় 10 থেকে 15 মিনিট থাকবে। এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে একদম নরম গুদগুদে হয়ে, যেটাকে বলে আমাদের ভাষায়, গাইবান্ধার ভাষায়। যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি। তার মধ্যে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। যদিও ডালটা ভাজা, তবুও কিন্তু আমি বারবার নাড়াচাড়া করেই নিয়েছি। তার মধ্যে এখানে আমি টমেটোটা কিন্তু ওই যে ফোড়নে বসিয়ে দিয়েছি, ওটা একটু নরম তুলতুলে হয়ে যাক, তার মধ্যে আমি চিনি দিয়ে দিব। তার আগে আমি এখানে ঝরানো চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব, কারণ যতটাই ভালো ভাজা হবে ততটাই কিন্তু মানে খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ডাল যতই ভাজা থাকুক, চালটা কিন্তু এই সয়াবিন মশলা তার ফুলকপির মধ্যেই ভাজতে হবে আবারও। আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। পরিমাণ মতো বলতে কি, আমি এখানে কোনো খিচুড়িটা যাও করব না, আবার মানে শক্তও করব না, ঠিক আছে। এই যে মরিচ এখন দিয়ে দিলাম। অনেকে চিন্তা করে, হায় রে, রান্না শেষ মরিচ দিচ্ছে না। না না, মরিচ দিয়েছি, অবশ্যই দিতে হবে মরিচ। তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে টমেটোর মধ্যে 60 গ্রাম চিনি আর কিছু এক্সট্রা টেস্টের জন্য কিচমিচ। আর এখানে ছোটো বাটির 1 বাটি জল। এটাও একদম নরম তুলতুলে একটা হচ্ছে কেমন জানি হয়ে যায় কিচমিচগুলো, আমার কাছে খুব ভালো লাগে। আর খিচুড়িটা অলরেডি উঠেছে। আর এটাকে আর একটু নাড়াচাড়া করে দিব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে একদম দমে বসিয়ে দিব